ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তো আসেন আমরা আমাদের আজকের ইংরেজি সাইকেল 1 এর ফার্স্ট ক্লাসটাতে আমরা চলে যাচ্ছি। আমরা আজকে কথা বলবো একবারে বেসিক থেকে। হ্যাঁ, আপনাদের সাথে একবারে বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। তো আজকের ক্লাসটাতে যারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাদের বেসিক নিয়ে আর প্রবলেম ফেস করতে হবে না। সো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো বেসিক গ্রামার, বেসিক গ্রামার প্লাস বেসিক অফ সেন্টেন্সেস। হ্যাঁ, আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো অনেক ভাই বোন আছেন যারা বলেন যে ভাইয়া আমার তো বেসিকের অবস্থা খুব খারাপ, আমি তো একদমই পারি না। হ্যাঁ, তো যারা চিন্তা ভাবনা করেন যে একদমই পারি না তাদের জন্য আমরা জাস্ট প্রথমে একটু 15 থেকে 20 মিনিট বেসিকের চেয়েও যে বেসিক থাকে, হ্যাঁ মানে বেসিক অফ দ্য বেসিক্স, এটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা ধাপে ধাপে সামনের দিকে চলে যাব। দেখেন, যারা বলেন যে ভাই আমরা তো একদম বেসিকই জানি না, তাদের জন্য আমরা একবারে বেসিক গ্রামার নিয়ে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা আসেন। তা আমাদের অনেক ভাই বোন আছেন, ভাই আমরা বেসিক পারি না। যারা বলছেন বেসিক পারি না, বলেন এর চাইতে বেসিক আর কিছু হইতে পারে? পারে না। তো দেখেন, আমরা ছোটোখাটো ছোটোবেলা থেকেই টুকটাক সবাই পড়ে আসছি যে পার্সন হলো কি 3 প্রকার, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, এগুলো আমরা কম বেশি সবাই পারি। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বলি, আমরা যারা পার্সন চিনি না, মানে একদম বেসিক থেকে বলেছেন, আমি বেসিক থেকেই শুরু করলাম। হ্যাঁ, আমরা যারা পার্সন জানি না, জাস্ট এতটুকু মাথায় রাখি। পার্সন বলতে আমরা সাধারণত নাউন এবং প্রোনাউনগুলোকে, নট আদার পার্টস অফ স্পিচেস। হ্যাঁ, অন্য পার্টস অফ স্পিচগুলোকে এই কাজ করা যাবে না। নাউন এবং প্রোনাউনগুলোকে আমরা 3টা পার্সনে ভাগ করি। ওকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে কি কি থাকে? আমরা, সেকেন্ড পার্সনে তুমি তোমরা, আর থার্ড পার্সনে থাকতেছে রেস্ট অফ অল, বাকি সব। এই পুরো প্রক্রিয়াটাকে ছোটবেলায় আমরা ঠিক এইভাবে মনে রেখেছিলাম। আমি জানি না আপনারা এইভাবে পড়েছেন কিনা। দেখেন, আমরা ছোটবেলায় পার্সনের ছড়া এইভাবে পড়েছিলাম। কিভাবে পড়েছিলাম? আই হোপ আপনারা এভাবে পড়ছেন যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছেন যারা, থার্ড পার্সন তারা। তাহলে একদম সিম্পল বিষয়টা হচ্ছে গিয়ে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, দুনিয়ায় বাকি যা আছে সব হলো থার্ড পার্সন। খেয়াল করেন কিন্তু, তাহলে আমি, আমরা, তুমি তোমরা ছাড়া বাকি আছেন যারা, থার্ড পার্সন তারা। স্যার নোট করবো না? নোট করতে হবে না, আমরা ক্লাস শেষে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন, প্লাস প্র্যাকটিস শিটও দেওয়া হবে। সো এটা নিয়ে খুব বেশি প্যারেশানির কিছু নাই, আপনি জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, আমি, আমরা, তুমি তোমরা সারা বাকি আছেন যারা, থার্ড পার্সন তারা। আমরা জানি আমি হলো গিয়ে আই, আমরা হচ্ছে উই, আর তুমি এবং তোমরা উভয়ের ইংরেজি হলো ইউ। এর বাহিরে দুনিয়ায় যা আছে সব থার্ড পার্সন। তাহলে আপনি সিম্পলি মনে রাখতে পারেন। ইভেন এটা আপনি আপনার ছোটো ভাই বোনদেরকেও পড়াইতে পারেন, বা ক্লাস 3, 4, 5 বাচ্চাদেরকেও আপনি চাইলে পড়াতে পারবেন। আমি, আমরা, তুমি তোমরা সারা বাকি আছেন যারা, থার্ড পার্সন তারা। অনেকে একটা বোকামি করে বলে আমি তুমি ছাড়া। ভাই, আমি তুমি ছাড়া বললে তো আমরাটা বাদ চলে গেল। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, রেস্ট অফ অল, বাকি যা আছে সব থার্ড পার্সন। এরপরে আমাদেরকে যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে আমরা বাংলায় পড়ে আসছি বচন, তাই না? এটাকে আপনি চাইলে সংখ্যাও বলতে পারেন। ঠিক আছে, সো 3টা পার্টস অফ স্পিচ আছে যাদের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল হয়। মাথায় রাখবো আমরা 3টা পার্টস অফ স্পিচ: 1 নাউন, 2 প্রোনাউন, 3 ভার্ব। এই 3টা পার্টস অফ স্পিচের, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখেন, এই 3টা পার্টস অফ স্পিচের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ে হয়। তাহলে আমরা বলবো এই 3টা পার্টস অফ স্পিচের বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এইটা আমরা একটু মাথায় রাখবো। তারপরে আমরা আরেকটু কষ্ট করে মাথায় রাখবো, নাম্বারগুলোকে 2 ভাগে ভাগ করা যায় বা ভাগ করা হয়। সেটা হলো কি, সিঙ্গেল থেকে আসছে সিঙ্গুলার, এক বচন, আর পলি শব্দটা থেকে এটা হয়ে গেছে প্লুরাল। হ্যাঁ, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো আপনাদের সুবিধার্থে সিঙ্গেল মানে একটা হলে আপনি সিঙ্গুলার বলবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এইখানে কিছু সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন দিয়ে রাখছি, আর এইখানে কিছু প্লুরাল নাউন এবং প্রোনাউন দিয়ে রেখেছি। দেখেন, তো আমরা জানি আই মানে একজনকেই বোঝায়, ঠিক আছে। হি মানে একজনকে বোঝায়, সি দিয়ে একজন নারীকে বোঝায়। ইট, রানা, রূপা, রুনা, সুমি, ম্যান, এম এন, ম্যান হলে একজন মানুষকে বোঝায়, কিন্তু অন্যদিকে এম এন, মেন হলে একাধিক মানুষকে বোঝায়। দেখেন, WOMAN, ওম্যান, ওম্যান দিয়ে একজন মহিলা বোঝায়, বা উইমেন এটা দিয়ে একাধিক মহিলা বোঝায়। তারপর দেখেন দিস, দিসের বাংলা হলো এটা, কাছের একটা বোঝায়। ডিজ এর বাংলা হচ্ছে এগুলো, দূরের একাধিক বোঝায়। তারপর আসতেছে দ্যাট, দ্যাট মানে হলো ওইটা। কি আসতেছে? দ্যাট মানে হচ্ছে ওইটা বা উহা। অন্যদিকে দেখেন এখানে চলে আসছে দৌজ, ওইগুলো বা সেগুলো। হ্যাঁ, তার মানে দূরের প্লুরাল।
এইভাবে দেখেন আমি বেশ কিছু উদাহরণ দিয়ে রেখেছি। ম্যান একজন পুরুষ মানুষ হলে বাংলাদেশ, দ্য বুক, দ্য গার্ল, পপুলারিটি। এছাড়া আপনি মাথায় রাখবেন যে জিনিসটাকে ধরা ছোঁয়া দেখা গুণা যায় না, যে জিনিসকে আমরা ধরতে ছুতে দেখতে গুনতে পারি না, সেগুলোকে আমরা সিঙ্গুলারের মধ্যেই ধরে নেব। হ্যাঁ, তো এগুলো যদি মাথায় থাকে আপনার আর জীবনে অন্তত এদের পরে আপনি ভার্ব কি বসাবেন, সিঙ্গুলার নাকি প্লুরাল, এ নিয়ে আর প্যারেশান নিতে হবে না। সো দেখেন, যারা একদম বেসিকে সমস্যা বলেন, আমি আপনাদের জন্য শুরুতে দেখালাম পার্সন হলো 3 রকমের। পার্সনের মনে রাখবেন আপনি কিভাবে, ওই যে আমি, আমরা, তুমি, তোমরা, সারা, বাকি আছেন যারা থার্ড পার্সন তারা। যদি একজন হয় তাহলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। আর যে জিনিসটা গোনাই যায় না, যেটাকে গুনতেই পারছেন না, সেটা কি হবে, সেটা সবসময় সিঙ্গুলার বা একটা হিসেবে কাউন্ট করা হবে। হ্যাঁ, আচ্ছা, কয়েকজন প্রশ্ন করছেন যে ভাই কয় মাসে শেষ করবেন। আমরা এটা 4 মাস সময় নেব। হ্যাঁ, 4 মাসে ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে, সেকেন্ড পার্টের A to Z। ইনশাল্লাহ আপনি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের, ইনশাআল্লাহ মোর দ্যান 90% কাভার হয়ে যাবে। হ্যাঁ, 100% কোনো কিছুর কেউই জীবনে কাভার করতে পারে না। কেমন বাবা? তাইলে এবার চলে আসি আমরা। এইবার দেখেন, এই যে আমরা সিঙ্গুলার প্লুরাল দেখলাম, এবার আমরা একটু ভার্বগুলোকে দেখে নেই। হ্যাঁ, এই ভার্বগুলোকে আমরা কোন জায়গায় লিখি। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি অক্সিলারি ভার্বের ব্যবহার। অক্সিলারি ভার্বগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, আমি এটা এখানে লিখে রাখছি। তো আপনাদের জন্য আরেকটা বেসিক তথ্য দিয়ে দিই, মাথায় রাখবো আমরা। দুনিয়ার যত বডি আছে, হ্যাঁ, দুনিয়ার যত বডি আছে, দুনিয়াতে যত ওয়ান আছে এবং যত থিং আছে, বডি, ওয়ান অ্যান্ড থিং। এ বডি মিনস সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। ওয়ান মানে সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। থিং মানে হলো সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। দ্যাট মিনস সামবডি, সামওয়ান, সামথিং, somebody, someone, something, anybody, anyone, anything, nobody, no one, nothing, everybody, everyone, everything। যাই থাকুক আপনি মাথায় রাখবেন এরা হলো সব থার্ড পারসন, আর এদেরকে আমরা সবসময় সিঙ্গুলার নাম্বার বলবো। তো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে আপাতত 3PSN দিয়ে এক্সপ্রেস করব। ঠিক আছে, মাথায় রাখেন। আজকের পুরো ক্লাসটা করার পর আপনি চাইলেও ইনশাল্লাহ আর বেসিক নিয়ে জীবনে বিপদে পড়তে পারবেন না। বিপদ শেষ, এক ক্লাসে আপনার ইনশাল্লাহ দুনিয়াবি ইংলিশ রিলেটেড যত প্রবলেম সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আসমানের দরকার নাই, হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট মাথায় রাখি, দেখেন যে কোনো বাড়ি, ওয়ান থিং, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে আরেকটু যদি এটে দেই, সেটে দেই, যুক্ত করে দেই, তাহলে আরেকটু বেটার হয়। সেটা হলো আপনি জাস্ট এইভাবে মাথায় রাখবেন, যা, ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গণনা করা, গণনা করা যায় না। তাহলে যারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, এইটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জাস্ট যদি এতটুকু মাথায় থাকে, খাতায় ইনশাল্লাহ সুপার ডুপার রিপ্লাই দিতে পারবেন। এইবার আসেন, আমাদের অনেক ভাই বোন আছে তারা অক্সিলারি ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে মাঝে মাঝে প্যারেশানিতে পড়ে যায়। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা নিয়ে প্যারেশানিতে পড়ে যায়। তো আমি একটা মারাত্মক ঝাঁকানাকা টিপস অ্যান্ড টেকনিক দেখায় দিই, এরপরে আপনি চাইলেও আর সিঙ্গুলার ভুল হবে না। তো সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা হচ্ছে এস। আমি একটু সাপের মতো এঁকে বেঁকে লিখছি, একটু খেয়াল করেন। আমি যেখানে লিখলাম সিঙ্গুলার এভি, এই এভি মানে কিন্তু আরমান ভাই না, আনিফ ভাইও না, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চে উ, এই চে উ মানে হলো বাবা চেনার উপায়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন দেখব কিভাবে, হাউ টু রিকগনাইজ সিঙ্গুলার অক্সিলারি ভার্বস, কিভাবে আপনি অক্সিলারি ভার্বগুলোকে চিহ্নিত করবেন। এইটা চিহ্নিত করার জন্য আপনার রকেট সাইন জানার দরকার নাই। আপনি যেটা জানবেন যে সিঙ্গুলারের ফার্স্ট লেটার এস, যদি কোনো অক্সিলারির লাস্ট লেটার এস হয় সেটা সিঙ্গুলার। আই রিপিট, সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা কি বাবা? এস। যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারটা এস হয়, আমি কিন্তু অক্সিলারি বলছি, সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার হবে। আসেন, এটার ব্যতিক্রম আছে দুটো, আমি সেটা দেখাবো আপনাদেরকে। তাহলে আমি একটু জোড়ায় জোড়ায় লিখি। হ্যাঁ, জোড়ায় জোড়ায় লিখলাম। এই যে আমি একটা জোড়া লিখলাম ইজ, একটা লিখে ফেলছি আর, একটা লিখলাম ওয়াজ, আর একটা লিখে ফেলছি ওয়ার, একটা লিখলাম হ্যাভ, তারপরে লিখে ফেলেছি হ্যাজ, এরপরে লিখেছি দেখেন ডু, এরপর লিখলাম আমরা ডু এবং ডাজ। এই যে আমরা জোড়ায় জোড়ায় 4টা জোড়া লিখছি, এই জোড়াগুলোর দিকে জাস্ট একটু খেয়াল করেন তো, এই সব কিন্তু অক্সিলারি। হ্যাঁ, এগুলো হচ্ছে অক্সিলারি। জাস্ট খেয়াল করেন, ইজের শেষে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। আর এর শেষে কি আছে? নাই, তাহলে এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। আবার দেখেন ওয়াজের শেষে এস থাকা, এটা সিঙ্গুলার, বাট ওয়ারের শেষে নাই, তাই এটা প্লুরাল। হ্যাঁ, তাহলে ইজ ছিল সিঙ্গুলার, আর হয়ে গেছে প্লুরাল, ওয়াজ হয়ে গেল সিঙ্গুলার, ওয়ার হলো সিঙ্গুলার, ওয়ার হয়ে গেল প্লুরাল। এবার আসেন তো, হ্যাভের শেষে কি এস আছে? নাই, তাহলে এটা হয় সিঙ্গুলার না, এটা প্লুরাল। হ্যাভের সাথে এস আছে, তাই এটা সিঙ্গুলার। দেখেন হ্যাভও
সিঙ্গুলার হতে পারে, জাস্ট দুটো সেক্টর আছে, আমরা সেটা একটু পরে বলতেছি। এরপরে আসেন তো ডু ডাজ, এস কার সাথে আছে? ডাজের সাথে, তাহলে এটা সিঙ্গুলার, এর সাথে নাই, তাই এটা প্লুরাল। এই নিয়মটা ইংরেজি ডিকশনারির এই নিয়মটা ইংরেজি ডিকশনারির প্রত্যেকটা নাউন এবং প্রোনাউন, মানে সরি, প্রত্যেকটা নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে প্রযোজ্য, দুটো ওয়ার্ড ছাড়া, দুটো প্রোনাউন ছাড়া। সেগুলো কি ভাই? সেগুলো হচ্ছে আই। তাহলে আপনি মাথায় রাখবেন আই ও ইউ ছাড়া। তাহলে আই এবং ইউ ছাড়া সব ক্ষেত্রে এই তথ্যটা প্রযুক্ত। হ্যাঁ, এই তথ্যটা হচ্ছে প্রযুক্ত, মানে প্রযোজ্য আর কি। এটা আপনি প্রয়োগ করতে পারবেন সব ক্ষেত্রে। সেটা কি দেখেন, আই দিয়ে একজন বোঝায়, কিন্তু আপনি চাইলেও আয়ের পরে ইজ লিখতে পারবেন না। ইউ দিয়ে একজন বোঝাক আর একের অধিক বোঝাক, মাথায় রাখবেন ইউ দ্বারা এক বা একাধিক যাই বোঝাক না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাই বোঝাক না কেন, এরপরে সর্বদা প্লুরাল ভার্ব বসে। মানে এর চাইতে আর বেসিক কিছু হইতে পারে না। হ্যাঁ, তাহলে মাথায় রাখবেন ইউ দিয়ে যদি একজনকে বোঝায়, তবুও সিঙ্গুলার, মানে প্লুরাল নেব আমরা। ইউ দিয়ে যদি একের অধিক বোঝায় তবু আমরা প্লুরাল নেব। তাহলে আমরা জাস্ট এটা মাথায় রাখি, সিঙ্গুলারের ফার্স্ট লেটার এস, আমরা এতটুকু মাথায় রাখি, সিঙ্গুলারের ফার্স্ট লেটার এস, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটার এস হয় তাহলে সেটা সিঙ্গুলার, না হলে প্লুরাল। এই তথ্য সব ক্ষেত্রে প্রযোজ্য। তো আমার মনে আছে, আমার এক স্টুডেন্ট আমার একবার বলতেছিল যে, মানে আমার মামা ডাকতো আর কি এলাকার, তো আমারে বলতেছে, মামা তাহলে কি কিসমিস সিঙ্গুলার হবে? খেয়াল করেন, ছোট মানুষ, সে মনে হয় সম্ভবত 6 বা 7-এ পড়তো। তো সে আমার জিজ্ঞেস করলো, মামা তাহলে কি কিসমিস কি সিঙ্গুলার হবে? তা আমি তারা জিজ্ঞেস করলাম যে, বাবা এই কিসমিসের সাথে এস আছে, কিন্তু কিসমিস কি অক্সিলারি ভার্ব? আমরা তো বলছি অক্সিলারি ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, আদারওয়াইজ প্লুরাল। তাহলে কিসমিস তো অক্সিলারি না, তাহলে এত কিসমিসের দরকার নাই তো সোনামণি। আমরা জাস্ট অক্সিলারিটা দেখবো, যদি অক্সিলারি শেষে এস থাকে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এইবার আসেন এদের গোষ্ঠী উদ্ধার করে ফেলবো আমরা। হ্যাঁ, একবারে দফা রফা করে ফেলবো। আমি এই পাশে লিখে রাখছি অক্সিলারি ভার্ব বা ভার্ব, আর ডান পাশে ভার্বটার ব্যবহার লিখে রাখছি। তাহলে একটু খেয়াল করেন তো, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া এম কোথায় বসে, এটা আপনি আপনার বাসায়, মানে 2-3 ভাই বোনও যদি থাকে, বাচ্চাও যদি থাকে, তাকেও বোঝাইতে পারবেন। এম কোথায় বসে? শুধু আয়ের পরে বসে। ইজ কোথায় বসে? শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে। আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া ইজ লিখতে পারবেন না। ওকে, আচ্ছা। এরপর দেখেন আর কোথায় বসে ভাই? আর বসে সকল প্লুরাল নাম্বারের পরে, সেটা ফার্স্ট পারসন প্লুরাল হোক, সেকেন্ড পারসন প্লুরাল হোক, থার্ড পারসন প্লুরাল হোক, অল দ্য প্লুরালস। হ্যাঁ, অল দ্য প্লুরালস নাউন্স অ্যান্ড প্রোনাউন্স টেক আর। এরপর আসতেছে ওয়াজ, শেষে এস আছে, আমরা এমনিতেই বলছি সকল সিঙ্গুলারের পরে ওয়াজ বসে। এখন বলতে পারেন ভাইয়া ইউথ যদি সিঙ্গুলার হয়, না, আমরা তো আগে বলছি ইউথ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। দেখেন, আমরা একটু আগে বলছি ইউ যদি একজন হয় তবুও প্লুরাল ভার্ব নেবে, যদি 100 জন হয় তবুও প্লুরাল ভার্ব নেবে। সারা পৃথিবীর সবাইকে আপনি যদি তুমি করে বলেন, তুই বা আপনি করে বলেন, এই ইউ দিয়ে যদি পৃথিবীর সবাইকেও বোঝায়, কিছু করার নাই। এটাকে আমরা এরপরে, মানে একজনও যদি বোঝায় প্লুরাল নেব, একাধিক বোঝালে আমরা প্লুরাল নেব। ওকে, এটা হলো ফিক্সড। এবার আসেন ওয়ার। হ্যাঁ, ওয়ার সকল প্লুরাল নাম্বারের পরে ওয়ার বসে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যা আছে। ঠিক আছে, এইবার আসেন একসাথে জেনে নেব আমরা একসাথে জেনে নেব ডাজ এবং হ্যাজ। ডাজ এবং হ্যাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে। আর ডাজের বড় ভাই ডু আর হ্যাজের বড় ভাই হ্যাভ, এই দুটো অন্যান্য সকল ক্ষেত্রে বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যা আছে সব ক্ষেত্রে আপনি ডাজ এবং হ্যাজ লিখবেন। ওকে, এইবার একটু চলে আসেন, আমি আপনাদেরকে একটা ফাঁকিবাজি টেকনিক শিখায় দিই। হ্যাঁ, একটা ফাঁকিবাজি টেকনিক শিখায় দেই, আপনার চাইলেও অন্তত আর এরপরে ভুল হবে না। মারাত্মক একটা টিপস অ্যান্ড টেকনিক দেখায় দিই। দেখেন, আপনি মাথায় রাখবেন যে ব্যবহারগত দিক থেকে, খেয়াল করেন কিন্তু মুরব্বী, বলা যাবে না মুরব্বী, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। ব্যবহারের দিক থেকে ইজ ইকুয়াল হ্যাজ ইকুয়াল ডাজ, জাস্ট এই তথ্যটা যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনার জীবনেও অক্সিলারি রিলেটেড প্রবলেম হবে না, আই গ্যারান্টি। তাহলে খেয়াল করেন, আপনি কি মাথায় রাখবেন, যেইখানে ইজ বসে সেইখানে হ্যাজ বসে, সেইখানে ডাজ বসে। যেইখানটাতে ইজ বসে না তাহলে সেখানে হ্যাজও বসে না, ডাজও বসে না। সহজ কথা, একদম সিম্পল বিষয়। দেখেন, আপনি কি জীবনে আয়ের পরে
এম ইজ আর কোনটা লিখছেন? আপনি কি কখনো আয়ের পরে ইজ লিখছেন? লেখেন নাই। তাহলে যেহেতু আপনি আয়ের পরে ইজ লেখেন নাই, তাই আপনি আয়ের পরে হ্যাজ লিখতে পারবেন না, আপনি আয়ের পরে ডাজ লিখতে পারবেন না। এগুলো কাটা। তাহলে ইজ না বসলে কি বসে? এম বসে। হ্যাজ না বসলে কি বসে? বড়টা বসে, হ্যাভ। ডাজ না বসলে কি বসে? ডু বসে। এবার আসেন তো, আমরা যদি হি এর ক্ষেত্রে বলতাম, হি এর ক্ষেত্রে কি ইজ বসে? জি, হি এর পরে ইজ বসে। তাহলে যেহেতু হি এর পরে ইজ হয়, হি এর পরে হ্যাজও হয়, হি এর পরে ডাজও হয়, তার মানে কারেক্ট। এবার আসেন তো বাবা, আমরা কি কখনো উই এর পরে হ্যাজ লিখতে পারবো? আমরা কি কখনো উই এর পরে ডাজ লিখতে পারবো? হ্যাঁ, আমরা কি উই এর পরে ইজ লিখতে পারবো? পারবো না। তাহলে যেহেতু ইজ লিখতে পারবো না, এরপরে হ্যাজও হবে না, এরপরে ডাজও হবে না। আপনি যার সিম্পলি মাথায় রাখেন, যেখানে ইজ বসে সেখানে হ্যাজ বসে, সেখানে ডাজ বসে। যার পরে ইজ বসে না, তারপরে হ্যাজ ডাজ কোনোটাই বসে না, একদম হিসাব বরাবর। হ্যাঁ, তাহলে উই এর পরে কি বসতেছে? উই আর। হ্যাজ বসতেছে না, কি বসবে? হ্যাভ। ডাজ বসতেছে না, তাহলে কি বসবে? ডু বসবে। এই তথ্য যদি মাথায় থাকে, এইবার আপনার একটা মারাত্মক কাজ দেখেন। যারা বলেন যে আমাদের বেসিকে ভয়ঙ্কর লেভেলের সমস্যা, হ্যাঁ আমি বেসিক একদমই পারি না, তার জন্য আমি জাস্ট এই 3-4টা বক্স দিয়ে রাখছি। যদি এই বক্সটা আপনি ফিল আপ করতে পারেন, হ্যাঁ যদি এই বক্সটা আপনি ফিল আপ করতে পারেন, প্রয়োজনে একবার না, আপনি 8বার 10বার ফিল আপ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ইংরেজির বেসিকে প্রবলেম, যারা বলেন বেসিকের কোনো সমস্যা থাকবে না। এইবার আসেন, তাহলে আপনার কাজ হচ্ছে গিয়ে, আপনি প্রথমে কি পড়বেন? আপনি এই যে এম ইজ আর ওয়াজারের ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, এরপরে আপনি জাস্ট এই যে এই অংশটা দেখে নেবেন। যদি এতটুকু অংশ দেখা হয়ে যায়, এইবার আপনার কাজ হলো গিয়ে প্র্যাকটিক্যালি এখন নাম্বার এবং পার্সন অনুসারে নিচের ছকটা পূরণ করবেন। কিভাবে করবেন? তাহলে এই যে আমি একটা করে দিচ্ছি, দেখেন এখানে লেখা আছে আই। এখন বলেন তো আয়ের পরে এম ইজ আর কোনটা হয়? তো আমরা এই যে পড়ে আসছি, আমি একদম বেসিক থেকে বলতেছি, এম শুধুমাত্র আয়ের পরে বসে, তাহলে এটা হবে আই এম, হয়ে গেছে। এবার বলেন তো, মনে আছে ওয়াজ এবং ওয়ার, আমরা বলছিলাম সকল সিঙ্গুলারের পরে ওয়াজ বসে, তাহলে এখানে কি হবে? ওয়াজ। এরপরে দেখেন তো, আমরা বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, তাহলে আই তো থার্ড পারসন সিঙ্গুলার না, আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো আমরা এখানে কি লিখবো? হ্যাভ। এছাড়া আপনি এভাবেও মনে রাখতে পারেন, ভাই আমি কি আয়ের পরে ইজ লিখছি? লিখি নাই। তাহলে যেখানে ইজ হয় না সেখানে হ্যাজও হয় না, যেখানে হ্যাজ হয় না সেখানে ডাজও হয় না, হলো কি? ডু। ওকে, দ্যাটস ইট। এইবার আসেন উই। উই এর পরে আমরা এম ইজ আর কোনটা লিখবো? এটা আমরা সবাই জানি, উই মানে আমরা। দেখেন তো বাবা, হ্যাঁ উই মানে কি? আমরা। উই এটা প্লুরাল, তো প্লুরাল, সকল প্লুরালের পরে কি লিখতে হয়? হ্যাঁ ডেফিনেটলি আপনাকে আর লিখতে হবে। আমি একদম ভেঙে ভেঙে দেখাইতেছি, দেখেন। তাহলে উই আর, আমরা জানি এ সিঙ্গুলার থাকলে মানে এস থাকলে সিঙ্গুলার হয়, উই তো সিঙ্গুলার না, তাহলে আমাকে নিতে হবে ওয়ার। এবার দেখেন হ্যাজ থাকলে সিঙ্গুলার হয়, উই তো সিঙ্গুলার না, তাহলে আমরা নিব হ্যাভ। এরপরে দেখেন তো, ডাজ থাকলে সিঙ্গুলার, উই তো প্লুরাল, তাহলে আমরা এখানে নেব ডু। এইভাবে যদি শূন্যস্থানটা পূর্ণ করেন, ঠিক আছে, এভাবে যদি চালায় যান। এবার আসেন ইউ। আমি বলছি কিন্তু ইউ দিয়ে একজন বোঝাক আর একের অধিক বোঝাক, ইউ দিয়ে একজন বোঝাক আর একের অধিক বোঝাক, কিচ্ছু করার নাই, এরপরে সবসময় প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে ইউ আর, ইউ ওয়ার, ইউ হ্যাভ, ইউ ডু। কিন্তু আমরা যখন হি বলছি, এইবার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসছে, ঠিক আছে। তখন আমরা কি বলবো? এই যে হি ইজ, যেখানে ইজ বসে দেখেন সেখানে ওয়াজও বসবে, কারণ যে সিঙ্গুলার। আবার যেখানে ইজ বসে সেই জায়গাটাতে হ্যাজ বসে, সেই জায়গাটাতে ডাজ বসে। এখন আপনার কাজ কি দাদা? আপনার কাজ হলো কি আই, উই, ইউ, হি, শি, দে। এরপরে কি আছে? আবারও দে আছে আর কি, মানে এটা এক্সট্রা দিয়ে রাখছি আমি আর কি। ইট, ইটের পরে কি হবে? এম হবে, ইজ হবে নাকি আর হবে? আপনি জানেন ইট দিয়ে একটা বোঝায় ইজ, তাহলে যেহেতু সিঙ্গুলার এখানে হবে ওয়াজ। আবার আমরা জানি এস থাকলে সিঙ্গুলার হয় হ্যাজ, এস থাকলে সিঙ্গুলার হয় ডাজ। এখন আপনার কাজ হচ্ছে দে এর ক্ষেত্রে কি হবে লিখবেন। রানা বা রূপা থাকলে কি লিখতেন, দিস থাকলে কি লিখবেন, দিজ থাকলে কি লিখবেন। উচ্চারণটা খেয়াল করেন, এটা হলো দিস আর এটা হলো দিজ, এটা হলো দ্যাট, এটা হলো দোজ। তাহলে এই সিঙ্গুলার প্লুরাল দেখে দেখে আপনি যখন এই যে প্রবলেমগুলো সলভ করতে পারবেন, আপনি যখন পারফেক্ট ওয়েতে অক্সিলারিগুলো বসাতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে ভাই আমার বেসিকে কোনো সমস্যা নাই। আমি দেখেছি অনেকেই বলে কি যে ভাই আমার ইংরেজির বেসিকে তো কোনো প্রবলেম নাই। তা আপনার ইংরেজির বেসিকে কোনো প্রবলেম নাই আমি বুঝলাম, তাহলে আপনি এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর এটাই যদি সিম্পলি বসাতে না পারেন, তাহলে কি বলেন প্রবলেম আছে না বাবা? আছে। তো এই হলো কি ঘটনা। এরপরে আমি আপনাদের জন্য আরও দিয়ে রাখছি, দেখেন দ্য ম্যান, দ্য বয়েজ, হ্যাঁ ফেসবুক, বাংলাদেশ, হোয়াট এভার, আপনাকে যাই দেখ না কেন, আপনার কাজ হচ্ছে এই শূন্যস্থানগুলো পূর্ণ করবেন। এবার দেখেন তো অনেস্টি, আমরা বলেছিলাম যে জিনিসটারে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, সেটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তো আমরা জানি এটা যেহেতু সিঙ্গুলার তাহলে কি বসবে ইজ। তাহলে দেখেন যেটা সিঙ্গুলার তার জন্য কি বসে ওয়াজ। আবার আমরা পড়ে আসছি এখানে কি হবে তাহলে হ্যাজ, এখানে তাহলে কি হবে ডাজ। এবার আসেন আমি যদি জাস্ট চাইল্ড লিখি, চাইল্ড দিয়ে একজন শিশু বোঝানো হয়, বাট আমি যদি বলি চিলড্রেন, চিলড্রেন দিয়ে কিন্তু একজন শিশু বোঝায় না, ওইখানে একের অধিক শিশু বোঝাচ্ছে। সো এইখানে কিন্তু ভাই এটা প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি কি লিখবেন চিলড্রেন আর, চিলড্রেন ওয়ার, চিলড্রেন হ্যাভ, চিলড্রেন ডু। এইভাবে আপনার কাজ হইতেছে গিয়ে এগুলো লিখে ফেলা। এবার দেখেন তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কি ধরা, ছোঁয়া, দেখা, গণনা করা যায়? যায় না। যেহেতু ধরা, ছোঁয়া, দেখা, গণনা করা যায় না, সো এইটাও হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কিভাবে জানলাম? হ্যাঁ, আমরা কিভাবে জানলাম যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? এই যে আমরা এইভাবে জেনে আসছি। আমরা না একটু আগে বললাম যে যা ধরা, ছোঁয়া, দেখা বা গণনা করা যায় না সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে। নীরব ভাই বলতেছেন স্যার ডেইলি কিছু ভোকাবুলারি লিস্ট দিন যেগুলো সবসময় কাজে লাগে। ভোকাবুলারি লিস্টটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেবো। আগামী ক্লাসে ইম্পর্টেন্ট ভার্বের একটা লিস্ট দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আগামী ক্লাসে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট ভার্বের একটা লিস্ট দিয়ে দেবো। এই ভার্বগুলো ডু অর ডাই, আপনি বাঁচেন মরেন যাই করেন, আপনি আমাকে এক সপ্তাহের মধ্যে, হ্যাঁ 300 ভার্ব দেওয়া থাকবে, এক সপ্তাহের মধ্যেই 300 ভার্ব আপনারা আমাকে মুখস্থ দিবেন। হ্যাঁ, সেটা আপনি রাইট ফর্মস অফ ভার্ব বলেন, কমপ্লিটিং সেন্টেন্স বলেন, সব ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো কিন্তু বুঝে ফেলছি। এখন আপনি শুধু বুঝলে হবে না তো বাবা, এটা প্রয়োগ করতে হবে। কেমন? আচ্ছা, এটা প্রয়োগ করতে হবে। এবার আসেন তো পুলিশ, মাথায় রাখবেন পুলিশটাকে সবসময় প্লুরাল ধরা হয়। হ্যাঁ, পুলিশটাকে সবসময় প্লুরাল ধরা হয়। তাহলে পুলিশকে যেহেতু প্লুরাল ধরা হয় তাহলে এরপরে কি আসবে? পুলিশ আর, পুলিশ ওয়ার, পুলিশ হ্যাভ, পুলিশ ডু। এবার আসেন তো পিপল। পিপল মানে জনগণ। জনগণ কি একজন বোঝায়? বোঝায় না, একের অধিক বোঝায়, ঠিক আছে। নাহিদ হোসাইন, তাই না? আচ্ছা নাহিদ হোসাইন, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই লাইভগুলো ইউটিউবে পাওয়া যাবে। আমাদের এই ক্লাসটা হচ্ছে গিয়ে এটা আমাদের ফার্স্ট ক্লাস। এই ক্লাসটা সবার জন্য যেহেতু উন্মুক্ত থাকবে, এটা হয়তো ইউটিউবে আপনারা পাবেন আর কি। হ্যাঁ, ইউটিউবে পাবেন, আপনারা এই গ্রুপে পাবেন। বাট এর পরের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমাদের মানে জাস্ট পেইড ব্যাচের জন্য থাকবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এইবার আসেন মিডিয়া, দেখছেন এই মিডিয়া, এইটা কিন্তু হচ্ছে প্লুরাল। যেমন আমরা পড়ে আসছি মাল্টিমিডিয়া, কিন্তু মিডিয়াম এটা হলো গিয়ে সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার। এখন বিপদটা হবে কার জানেন? যিনি সিঙ্গুলার প্লুরাল এগুলো চেনে না, হ্যাঁ, তার জন্য সমস্যা হয়ে যাবে। স্যার কীভাবে নোট করব? এটা তো পেয়েই যাচ্ছেন। বেটার হবে কি, মানে আমার ক্লাসটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে দেখে নোট করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ এরপরে আর জীবনেও প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে আমরা তো আসি, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, আমরা আসি। ইভেন এক্সেসিভ প্রবলেম হলে আমাদেরকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নাই, ঠিক আছে ভাই। আমি মজা করে বলি আর কি, আর্থিক সমস্যা ছাড়া আপনার যে কোনো সমস্যা থাকলে আমরা তো আসি, ঠিক আছে। আচ্ছা, আই হোপ কোনো সমস্যা হবে না। এবার চলে আসি তো, এতটুকু হচ্ছে আমাদের বেসিক, একবারে বেসিক অফ দ্য বেসিক। হ্যাঁ, মানে বেসিকেরও বেসিক যেটা ছিল সেটা আমরা দেখছি।